নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দ্বারপ্রান্তে এসেও জট খোলেনি নির্বাচন ব্যবস্থা নিয়ে চলা আলোচনার। নতুন পিয়ার নাকি বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা, সে নিয়ে চলছে বিতর্ক। বুধবার জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা বিএনপির কর্মী সমাবেশেও উঠে একই আলাপ। সমাবেশে যোগ দিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পিয়ার নিয়ে সাধারণ মানুষের আগ্রহ নেই, রমজানের আগে জাতীয় নির্বাচন হতে হবে বলেও জানান তিনি। একটি রাজনৈতিক দল যারা আন্দোলনও করেছেন, কিন্তু পয়েন্ট অফ নো রিটার্ন বলে একটি কথা আছে, যে তাদের সেই কথা থেকে সরে আসা যাবে না, ওটাই হতে হবে। তারাই আন্দোলন করেছে। আমরা কি করেছি? 16 বছরে আমাদের এমপি নিরুদ্দেশ হয়ে গেছে, আমাদের নির্বাচিত প্রতিনিধি নিরুদ্দেশ হয়ে গেছে। পিআর কি এটা অনেকেই জানে না, কিন্তু ওটাই জোর করে আনতে হবে। এবং এইটা তারা চালু করলেন বেশি দিন আগে না, 3-4 মাস আগে। এর আগে কখনোই এটা নিয়ে আলোচনা হয়নি, কোনো পর্যায়ে আলোচনা হয়নি। বুদ্ধিজীবীরা, সুশীল সমাজ, তারাও কথা বলেনি। এখন হঠাৎ করে পিয়ার, আনুপাতিক ভোট, এইটা দিতে হবে। এদিকে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কিছু রাজনৈতিক মহল নির্বাচনকে বানচালের জন্য নিত্য নতুন দাবি জানাচ্ছে। গণতন্ত্রের পক্ষের শক্তি যাতে ক্ষমতায় আসতে না পারে সেই চেষ্টা অব্যাহত আছে বলে মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। এই 1 বছরের মধ্যে যদি আমরা সেই পরিস্থিতির যদি আমরা পরিবর্তন আনতে না পারি, তাহলে কিভাবে কি হবে? এইসব ঝামেলাগুলো এগিয়ে যেতে পারতো যদি 3 মাসের মধ্যে নির্বাচনটা করতে পারত। তার একটা ইলেক্টেড গভর্নমেন্ট তার সমস্ত ম্যান্ডেট নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে এই সমস্ত শক্তিগুলোকে উড়িয়ে দিতে পারত। আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে তুলেছে। এমন দাবি তুলছেন যে আসলে বাংলাদেশের মানুষেরা পরিচিতই না। এ সময় দলগুলোকে নির্বাচনমুখী করতে ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক